গুড মর্নিং সবাইকে। আজকে দিনটা শুরু হলো ঝলমলে রোদের সাথে। সকালে উঠে দেখি দিনটা খুব সুন্দর করেছে। জানো, ভেবেছিলাম আজকে ভিডিও করব না, বাট যখন সকালে উঠে এত সুন্দর একটা সোনালি রোদ দেখে মনে হলো যে না, আজ দিনটা মিস করা যাবে না। তাই জন্য ভিডিওটা শুরু করে দিলাম। দেখো তো আমার পর্দাগুলো কি সুন্দর ডানা মেলে উড়ছে। ওদেরও যেন আনন্দ হচ্ছে যে আজকে এত সুন্দর রোদ উঠেছে, আর আমার গাছগুলো যেন প্রাণ পেয়েছে। সূর্যের সোনালি রঙের সাথে আমার গাছের কালারগুলো যেন আরও সুন্দর ফুটে উঠেছে। সবুজ লাল রং মিশে যেন আমার ব্যালকনিটা সেজে উঠেছে। এবার ফ্রেশ হয়ে চলে আসলাম নিজেকে একটু সাজিয়ে তুলতে। আজ দিনটা শুরু করলাম সাজগোজ আর নেচারকে সাথে নিয়ে। স্কিন কেয়ার করতে আমার খুব ভালো লাগে। মেকআপ থেকেও ইভেন বেশি আমার ভালো লাগে স্কিন কেয়ার করতে। আমার রেগুলার স্কিন কেয়ারে থাকে টোনার, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এই দুটোকে আমি একসাথে মিক্স করে লাগিয়ে নিই। কারণ কি, এত গরম বারবার অনেক কিছু প্রোডাক্টস ফেসে লাগাতে ভালো লাগে না, তাই জন্য আমি দুটোকে একসাথে মিক্স করে লাগিয়ে নিই। জানো তো, আমার স্কিন কেয়ারটা একটু সিম্পল রাখতে ভালো লাগে, ইয়েট হেলদি। আর আমার পার্সোনালিও সিম্পল জিনিস খুব ভালো লাগে। আমি পার্সনটাও খুব সিম্পল। চুলের জন্য আছে সিরাম, যেটা চুলটাকে হেলদি রাখতে হেল্প করে, ইভেন সফটনেসটাকেও বজিয়ে রাখে। এবার রেডি হয়ে গেলাম, এবার যাব হচ্ছে পুজো করতে। চলো তোমরা আমার সাথে চলো। যা, আমার ফেভারিট জিনিসটা তো ভুলেই গেছি, পারফিউম। সেটা না লাগালে তো আমার হবে না, সেটা তো আমার লাগাতেই হবে। তাই চলো লাগিয়ে নিলাম পারফিউম। এবার ফাইনালি পুজো করতে যাব। নিজেকে সাজিয়ে চলে আসলাম আমার শান্তির জায়গা, একটা ছোট্ট ঠাকুরের জায়গা। পুরোটা এখনো করে উঠতে পারিনি, তবে হবে, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আগে তো কখনোই এভাবে রেগুলার পুজো করতাম না, প্রয়োজন হয়নি কখনো। তবে এখন যখন করি বুঝতে পারি যে পুজো করলে কি শান্তি পাওয়া যায়, কি স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, আর কি পিস পাওয়া যায়। সত্যি খুব ভালো লাগে পুজো করে উঠলে। চলো তোমরা আমার ব্যালকনিটা একটু ঘুরে নাও। আমি জানি তোমাদের আমার ব্যালকনিটা দেখতে খুব ভালো লাগে, তাই জন্য আমি বারবার তোমাদেরকে এখানে নিয়ে আসি। আমি আসলাম কালকের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তুলতে। কাল যেহেতু বৃষ্টি ছিল, কাপড়গুলো সেভাবে শুকায়নি, তবে আজ সকালেই শুকিয়ে গেছে। রোদ যদি নাও থাকতো তাও শুকিয়ে যেত। এখানে মেলে দিলেই শুকিয়ে যায়। বৃষ্টি থাকলে একদিন সময় নেয়, বাট শুকিয়ে যায়। এরম না যে 2-3 দিন ভেজা থাকবে। আজকে ব্যালকনিটাকে একটু পরিষ্কার করেছিলাম সকালবেলা, তাই জন্য আরও ভালো লাগছে ব্যালকনিটা দেখতে। স্নানের টাওয়ালটা মেলা হয়নি, তাই ওটাকে ছড়িয়ে দিলাম। দেখো তো কি সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। মনে হচ্ছে না পুরো সিনারিটা গোল্ডেন কালার হয়ে আছে। আর এটা হলো আমাদের ওনারদের একটা ছোট্ট হাটের মতন। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাতেই ওরা বেশিক্ষণ থাকে। আর আমি চলে গেছিলাম আমার গাছগুলোকে একটু দেখতে, তবে একটা গাছে কিছু একটা পোকা পেলাম, যার জন্য পাতাটা নষ্ট হয়ে গেছিলো। আর কিছু পাতা যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি। এই যে গাছগুলো দেখছো, যেগুলো প্লাস্টিকের মধ্যে আছে, এগুলোর জন্য আমি অর্ডার করেছি পট। সেগুলো চলে এসছে আজকে, ওর অফিসে আছে, ও আসার সময় নিয়ে আসবে। তারপর আমি এই গাছগুলোকে ওই পটে লাগিয়ে দিলে দেখতে আরও ভালো লাগবে। তবে গাছগুলো ফ্রেশ আছে, নষ্ট হয়নি, খুব সুন্দর হয়ে আছে। এই গাছটার একটা পাতা একটু ভেঙে গেছে, তবে আমি ছিঁড়ে ফেলিনি, থাক, যতদিন থাকে, পরে না হয় তুলে দেব। আর এই যে আমার মানি প্লান্টটাও খুব ভালো হয়েছে। আর কিছুটা মানি প্লান্ট আমি একটা গ্লাসেও লাগিয়েছি, পরে দেখাবো। আর এই যে আমার একটা অর্ডার চলে এসেছে। বলো তো এতে কি আছে? এতে আছে আমার বার্থডে ড্রেস। হ্যাঁ গো, আমার বার্থডে একদম চলে আসলো যে। এই উইকেই আমার বার্থডে। এটা অ্যাকচুয়ালি আমার বার্থডে উইক চলছে, তাই জন্য আরজান একটা ড্রেস অর্ডার করেছিল। এটা হলো একটা নুডলস হাতার ড্রেস। আমি এরকম নুডলস হাতার কখনো পরিনি, তবে এবার নিলাম। জানি না কেমন লাগবে,
বাট ড্রেসটা দেখে আমার খুব ভালো লেগেছে। আরজানও বলছিল যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ইনফ্যাক্ট জানো, আমার দিদির ছেলেকে যখন আমি দেখালাম, দেখতো মানির বার্থডে ড্রেসটা কেমন হয়েছে, ও বলল বাহ মানি, তোমার ড্রেসটা তো খুবই সুন্দর। ও হতে পারে অনেক ছোট, কিন্তু ওর ফ্যাশন সেন্স খুব ভালো। ও ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, তাতে তুমি ভালো পাও ভালো, খারাপ পাও খারাপ। বাট ওর খুব পছন্দ হয়েছে গো ড্রেসটা। ইনফ্যাক্ট আমাদেরও খুব পছন্দ হয়েছে, আমার আরজান দুজনেরই পছন্দ হয়েছে। বার্থডের দিন যখন পরবো সেদিন আমি তোমাদেরকে স্টাইল করে দেখাবো। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।